ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড অ্যান্ড অলসো দেবকৃতি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বহু দিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে আমি এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসব। তো ফাইনালি আমার গ্যাস ওভেন লেগে গেছে। আর গ্যাস ওভেনটা এত সুন্দর, একটা স্লিক একটা গ্যাস ওভেন। তোমরা এই ডিটেল জানতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি বলে দেব। খুব ভালো, এখনও অবধি আমি রান্না করেছি, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর চুলা পূজা দিয়ে শুরু করছি আমার নতুন গ্যাস ওভেনের আর কি উদ্বোধন করছি, তোমাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই পুজোর কোনো রকম নিয়ম বা পদ্ধতিতে যেও না, আমি আমার পছন্দ বা শ্রদ্ধা ভালোবাসা দিয়ে যতটুকু সম্ভব মন থেকে করেছি, যেটা আমার ইচ্ছে ছিল বহুদিনের, যে এইভাবে আমি আমার গ্যাস ওভেনটা শুরু করব রান্না। তো সেইভাবেই করেছি। আর এখানে নিচে সিলিন্ডারের নবটাই ঘোরানো হয়নি, তাই জন্য শুরুতে দেখছি জ্বলছে না কেন, ভাবছিলাম এ কি হলো। তো যাই হোক, ফাইনালি গ্যাস ধরিয়ে দিয়েছি। গ্যাস আমার রেডি হয়ে গেছে পুজো দেওয়া। আমি আজকে এত হ্যাপি। তো পায়েস আজকে বানাবো না, বুধবার বাবাইয়ের জন্মদিন, তো সেদিনকেই পায়েস হবে। আজকে দুধটা জাল দিয়ে রাখছি। আর মানে সত্যি একটা জিনিস, যাই হোক, ওটা আমার ইমোশনের কথাটা আর তোমাদের নাই বললাম। তবে হ্যাঁ, বাকি যে মানে দু বার্নারের এই ধরনের যে গ্যাস ওভেন গুলো আছে না, আমি বলবো তার থেকে ইউজ তো করিনি, বাট সাইজ দেখে এবং শেপটা এত সুন্দর, মানে কতটা স্পেস তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, কত স্পেস আমি পেয়েছি। আর এদিকে এটা দেখতে এত সুন্দর, একটা ছোট্ট খেলনা বাটির মতন লাগছে দেখতে, ভীষণ সুন্দর। আর আমি তো বলবো যে, আর হ্যাঁ, আর একটা জিনিস, আমার কথা মতন না, আমার এটা দেখার পর মাও জিজ্ঞাসা করছে এটার কত দাম। দামটা যখন ঠিকঠাক করে সার্চ করে দেখলাম, দামটা বেড়ে গেছে। মানে এটা বোধহয় ফার্স্ট লঞ্চ হয়েছে আর আমরা কিনে নিয়েছি, এখন এত বিক্রি হচ্ছে, আমার মনে হয় তার জন্য দামটা বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, একটা বেশি দাম,
খুব একটা বেশি দাম না, কতটা দাম আমি রাহুলের থেকে জেনে প্রপার তোমাদের বলে দেব। তবে এটা ভীষণ ছোট, বাকি যে কি কোম্পানি হয় না বাজাজ পিজিয়ান এরকম কিছু হয়, হ্যাঁ, তো সেগুলোর থেকেও এটা ছোট সাইজে। আর চলো দুধটা এখন জাল দিই, একটু দুধটা উতলে পড়ুক, ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকি। আর আজকে 1 জানুয়ারিতে আমার নতুন জিনিস, ভালোই হলো একদিক থেকে, নতুন বছরে নতুন জিনিস দিয়ে নতুন করে ভিডিও শুরু করছি একদম সেজে গুজে। হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই, আর সকলের যেন খুব ভালো কাটে দিয়ে বছর, মানে সমস্ত ভালো খারাপ মিশাইয়ে তো বছর যায়, কিন্তু আমার মতে সব খারাপ যাই বা আসুক না কেন, সেটাকে যেন আমরা খুব ভালো করে ওভারকাম করে আসতে পারি। তো পায়েস তো বানাচ্ছি না আজকে, প্রথম গ্যাসে বানাবো। মিষ্টি জিনিস যেহেতু বানাতে হয়, পায়েস দুদিন পরেই বানাবো। ফার্স্ট বানাচ্ছি চা, একদম ইলাইচিওয়ালা চা বানাচ্ছি। তো চাটা খাই, তারপরে তো নর্মাল রান্নাই করব, ব্রেকফাস্ট হবে। তো চলো এখন চাটা খাই। আর শীতকাল, গরম জল ছাড়াই একদম এক্সাইটমেন্টে আমি ঠান্ডা জলে স্নান করেছি রে আজকে। স্যান্ডউইচ, কালকে চিকেন স্যালাড বেঁচে গেছিল, তো সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি আজকে স্যান্ডউইচ, চিকেন স্যালাড উইথ, খেতেও খুব ভালো লাগবে। এতদিন একটা একটা ফুল হতো, আজকে নতুন বছরে আমার গাছ আমাকে 2টো ফুল দিয়েছে। আর কালারটা না মাঝে মধ্যে খুব লাইট আসে, আজকেও ডার্ক এসছে একদম কালারটা। আমার নতুন বছরের গাছে ফুল, ওইদিকে একটা হয়েছে, তো দেখা যাচ্ছে ছেড়ে যাচ্ছে। আজ নতুন গ্যাসে রান্না করেছে বাবাই, ও মাই গড, ফার্স্ট টাইম মাছের ঝোল বানালো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। কি তো পিজিয়ান না, সরি, আমার মনে হয় ওটা প্রেস্টিজ হবে, প্রেস্টিজের গ্যাস ওভেনের যেগুলো থাকে, আমি ঠিক জানি না, ওর থেকে এর সাইজটা অনেকটা কম। আর কুকটপটা না, ওর যে হাইটটা ওটাও কাউন্টার টপের একদম মানে খুব কম গ্যাপ আছে। তো যাই হোক, ওভারঅল আমার তো খুব ভালো লেগেছে। তোমরা ইন্টারেস্টেড থাকলে আমাকে জানিও, আমি ইন ডিটেল সমস্ত কিছু জানিয়ে দেব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, কমেন্ট করো প্লিজ।